नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। निरामिष तो सब्जिर अनेक रकम रेसिपि बानिये खेयेछेन। एई इउनिक रेसिपिटा एकबार बानिये देखते पारेन। खेते खूबई टेस्टी हय। भात रुटी दुटो दिएई खेते पारबेन। बानानोर पद्धति खूबई सहज। बाड़ीते थाका दुई एकटी मशला व्यवहार करे खूब सहजे अल्प समय बानिये निते पारबेन। रेसिपिटा बानानोर जोन्नो आमि एखाने व्यवहार करेछि चिचिंगे। एखाने प्राय 6 থেকে 700 ग्राम ओजनेर चिचिंगा निये भालो करे छाड़िए केटे परिष्कार करे निয়েছি। আর এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে সময় কম লাগে। তবে আপনারা চাইলে যে কোনো রকম ভাবে কাটতে পারেন। তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে নারকেল। এখানে একটা নারকেলের অর্ধেক আমি ভালো করে কুড়ে নিয়েছি। তবে চিচিঙ্গার আকৃতিটা অবশ্যই এরকম ছোট ছোট করে চারকোনা করে কেটে দেখতে পারেন। দেখতেও খেতে দুটোই টেস্টি হয়। এবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। যার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ মৌরি। এটাকে প্রথমে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। লো থেকে মিডিয়াম আঁচ রেখে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নিচ্ছি। তবে এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন। গন্ধটা খুব সুন্দর আসে। এখানে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নিয়েছি। তবে এখানে আর কিন্তু অন্য কোনো রকম আর মশলা ব্যবহার করব না। এই মশলাটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাবো। এখানে আমার এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। প্রায় 2 থেকে আড়াই চামচ মতো সাদা তেল দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করেছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও এটা বানাতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। চাইলে এখানে আদা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে নেড়েচেড়ে। এবার এর মধ্যে আগে থেকে যে চিচিঙ্গাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে চাইলে চিচিঙ্গাতে কিন্তু হালকা লবণও মাখিয়ে রাখতে পারেন, তাতে অল্প জলও বেরিয়ে আসে। চিচিঙ্গাটা দিয়ে খুব ভালো করে 1 মিনিট মতো নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করিনি। প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি। এটা আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। 1/2 চামচ মতো লবণ দিয়েছি। যেহেতু এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না রান্নায়, তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। তবে এটা খুব সহজেই লবণ দেওয়ার পরে জল বেরোতে শুরু করবে, তাই এটা কিন্তু একটু ঘন ঘন নেড়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তাহলে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু এখান থেকে হালকা জলও বেরিয়েছে। এবার এটাকে আমি সম্পূর্ণভাবে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আগে থেকে আরও অনেকটা বেশি পরিমাণে জল বেরিয়েছে। পুরো জলটাই কিন্তু ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেব। দেখুন আগে থেকে কিন্তু অনেকটা পরিমাণে কমেও এসেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে একদম সবুজ ছিল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ হয়েছে কি না একটু দেখে নেব। এটা প্রায় বেশিরভাগ অংশটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে নারকেলের কোড়াটা ছিল সেটা। সম্পূর্ণ নারকেলের কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই রেসিপিটা খেতে কিন্তু একটু মিষ্টি স্বাদের হবে। এখানে কোনো রকম ঝাল কিন্তু আমি আর ব্যবহার করিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রেখেছি। এটা দেখুন একেবারে কিন্তু এরকমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেম লোয়ে রেখেই আরও 2 মিনিট মতো রেখে দেব। দিলে কিন্তু এটা আরও একদমই মজে আসবে আর একটা মাখো মাখো
ভাব তৈরি হবে। দেখুন আগে থেকে কিন্তু আরও কমে গিয়েছে আর কালারটা একদম সবুজ থেকে হলুদ হয়ে গিয়েছে। রেসিপিটা একদমই প্রস্তুত। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটারই 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রস্তুত আজকের আমার নারকেল চিচিঙ্গের চচ্চড়ি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।